হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাই আমার, দোস্ত আমার, বাড়ি হলো কুয়েত। এই কুয়েতের একজন বিখ্যাত আল্লাহওয়ালা মানুষ, দিনের দাওয়াত দেনেওয়ালা মানুষ, একজন বক্তা, একজন ওয়াইজ, যিনি দিনের দায়ী, মানুষকে হেদায়েত দান করেন, সঠিক পথের দিশা দেখান। পরধর্মের প্রতি তার সহিষ্ণুতা আছে, মানুষকে নিজের ধর্মের প্রতি আহ্বান করেন। ভাই আমার, দোস্ত আমার, এটা কোনো অপরাধ নয়। আপনি আপনার ধর্মের প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারেন আপনার কাজের দ্বারায়, আপনার ভালোবাসার দ্বারায়। জোর করে নয়, জোর করে চাপিয়ে দেওয়া নয়। আপনি ইসলাম প্রচার করতে পারেন, বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্ম প্রচার করবেন, এটাই হলো সাংবিধানিক অধিকার। তিনি একজন বিখ্যাত ধর্ম প্রচারক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার নাম হলো জনাব আব্দুর রহমান আস-সুমাইত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বাড়ি হলো তার কুয়েত। এই কুয়েতের মানুষটি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একজন দিনের বড় দায়ী মানুষ ছিলেন। এমন সময় তার কাছে খবর গেল যে আফ্রিকার প্রত্যন্ত গ্রামে এখনো এমন কয়েকটা বস্তি আছে, যে বস্তিতে এখনো ইসলামের আলোটা পৌঁছায় নাই। এই খবরটা যখন তিনি শুনলেন, তিনি চিন্তা করলেন, এই আফ্রিকার প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে ইসলামের আলো পৌঁছায় না, যেখানকার মানুষ ধর্ম কি জিনিস জানে না, যে যার ইচ্ছা মতো চলে, কোনো গাইডলাইন নাই, কোনো রুলস নাই, কোনো নির্দিষ্ট বিধান নাই, সেই গ্রামে আমি যাব আর সেখানকার মানুষকে ইসলামের দাওয়াতটা দেব, ইসলামের গাইডলাইনটা সেখানকার মানুষের কাছে জানিয়ে দেব। শেখ আব্দুর রহমান আস-সুমাইত, হে তরুণ যুবকেরা, যখন তিনি ঠিক করলেন যাবেন, লোকে বলল এটা প্রত্যন্ত এলাকা, ওই জায়গায় যাওয়া বড় বিপজ্জনক, হুজুর ওখানে যাবেন না, ওই জায়গায় যাওয়া বড় বিপজ্জনক। তিনি বললেন, দুনিয়াতে আমরা আরাম আয়েশ করতে আসি নাই, দুনিয়াতে এসেছি, আমাদের কিছু নীতি নৈতিক দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষকে সঠিক পথের দিশা দেখাতে হবে, অন্যায় মুক্ত জীবনযাপন করাতে হবে, মানুষ ছোটদের স্নেহ করবে আর বড়দের সম্মান করবে, মানুষ ওজনে কাউকে ঠকাবে না, মানুষ কাউকে গালমন্দ করবে না, মদ তারি জুয়ার মধ্যে জীবনযাপন করবে না, পিতামাতার সেবা করবে, শ্রদ্ধা করবে, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেবেন, তাদের জবানটা পবিত্র রাখবেন, তারা মহান স্রষ্টার ইবাদত করবেন। পৃথিবীর মানুষ এই কাজগুলো করার জন্য আমার আল্লাহ পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটিয়েছেন। আমি সেখানে যাব, তারা জানে না যেগুলো সেগুলো জানাবো, জোর করে তো তাদের উপর চাপাবো না, তাদেরকে সুন্দরভাবে আমার কথাগুলো বোঝাবো, তারা যদি বোঝে ভালো, না বোঝে আমি ফিরে আসব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শেখ আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় তাদের বললেন, হে আমার সঙ্গীরা, তোমরা যাওয়ার ব্যবস্থা করো, তোমরা যাওয়ার ব্যবস্থা করো, আমি যাব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। হুজুর ওখানে যাবেন না, বড় বিপদ। ওই প্রত্যন্ত আফ্রিকার প্রত্যন্ত গ্রামে যাওয়ার আগে নদী পড়ে, সেই নদীতে অসংখ্য কুমির আছে, নদী ভর্তি ভর্তি নদী, অসংখ্য কুমির সেখানে বাস করে, জীবজন্তুর ভয় আছে, আপনি যদি যান বিপদ হতে পারে, আমার আল্লাহ হেফাজত করবেন, কোনো চিন্তা করো না, চলো বাবা। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একেবারে বাস্তব তথ্য আপনাদের দিয়ে যাই। এত বড় মহান আল্লাহর নেক বান্দা 2013 সালে ইন্তেকাল করেছেন,
এতদিন পর্যন্ত তিনি তার জীবনে কম বেশি 10 লাখ মানুষকে ইসলামের ভিতরে নিয়ে এসেছেন। 10 লাখ মানুষ তার কথা হয় আপনারা আমার বিশ্ব নবীর শিষ্য হয়েছে। এত বড় বিশাল একজন দায়ী মানুষ, ভাবুন তো দেখি এই মানুষটা কতটা আল্লাহওয়ালা, যার কথা শুনে মানুষ বিশ্ব নবীর শিষ্য হয়ে যায়। সারা পৃথিবীর বুকে এত মানুষ কারো বর্তমান সময়ে এই আধুনিক যুগে এত মানুষকে হেদায়েত কেউ করতে পারেনি, এত মানুষ কারো কথা বিশ্বাস করেনি। যে মানুষটার কথা একজনের কথা বিশ্বাস করেছেন তিনি হলেন আব্দুর রহমান আস-সুমাইত, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, কয়েকজন সঙ্গীকে নিয়ে সেই আফ্রিকার প্রত্যন্ত এলাকায় যাবেন। যাওয়ার পথে নদী পড়ল, সেই নদীতে নৌকা নেওয়া হলো। মাঝিকে বলা হলো, ও মাঝি তুমি চিন্তা করো না, নদী পার হব চলো। মাঝি তো নদী পার হয় না, কারণ ওটা হলো প্রত্যন্ত এলাকা, ওই এলাকায় মানুষ যায় না। ওরা বাবা ভাই আমার দোস্ত আমার জঙ্গলের ভিতর ওরা বাস করে, ভাই আমার প্রত্যন্ত এলাকায় ওরা থাকে, ওরা মানুষের সঙ্গে ডিটাচ, মানুষের থেকে দূরত্ব ওদের বেশি। এই রকম কমিউনিটি, এই রকম সম্প্রদায়, তারা কোনো কিছু ধর্ম টর্ম জানে না, বোঝে না। হে তরুণ যুবকেরা, মাঝি যেতে চায় না। মাঝিকে বলে, মাঝি তুমি ভয় পেও না, তুমি আমাকে নিয়ে চলো, তোমার কোনো চিন্তা নাই। হুজুর এই নদীতে অনেক অনেক নদীতে কুমির আছে, যেখানে সেখানে কুমির গড়াগড়ি খায়, বাবা চিন্তা করো না, চলো, আমার আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব নেবে। কি সাহস ভাবুন, প্রত্যন্ত আফ্রিকার প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন কয়েকজন মাত্র সঙ্গীকে নিয়ে দিনের দাওয়াতের উদ্দেশ্যে। আহ কি ইমানি শক্তি একবার ভাবুন। আই কোচিরাই ভাই একটু পরে চা দেবে, একটু পরে আমি শেষ করে দেবো, তো টাইম নাই, ওই দুয়ার আগে চা দেবে, দাঁড়াও একটু পরে, দাঁড়াও শেষ করে দেবো। কি ইমানি শক্তি একবার ভাবুন, চিন্তা করুন। আমার আপনার নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি একটাও যদি কোরআন হাদিসের কথা জানো মানুষকে পৌঁছে দাও। তোমার টার্গেট থাকবে মানুষকে সৎ পথে পৌঁছানো, মানুষকে অনেস্ট বানানো, সৎ বানানো, পথ হারা মানুষকে পথ দেখানো, এটা তোমার টার্গেট। তুমি একা নামাজ পড়ছো, আমি বড় নামাজি হয়ে গেছে, আমি জান্নাতে চলে যাব, ও বেটারা জাহান্নামে যাবে, তা আমার কি? কথা ঠিক না ভুল? এই যদি টার্গেট হয়, নামাজ আপনি কায়েম করতে পারলেন না, নামাজের মর্ম আপনি জানলেন না। আপনি মনে করলেন যে আমি নামাজ পড়লি মনে হয় মুক্তি। না, আমার আল্লাহ আপনাকে শুধু নামাজ পড়তে বলেননি, আমার আল্লাহ বারবার 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে, কায়েম করতে। তার মানে নিজে নামাজ পড়ো, নিজের পরিবারকে নামাজি বানাও, নিজের আত্মীয় স্বজনকে নামাজি বানাও, নিজের গ্রামবাসীকে নামাজি বানাও, নিজের এলাকাবাসীকে নামাজি বানাও। এটাই হলো নামাজ কায়েম করা। হুজুর আমি নামাজ পড়তে পারিনি জানেন তো হুজুর, শরীরটা আমার ভালো যায় না তো, আর কাজের মধ্যে থাকি তো, আমার বউ খুব নামাজ পড়ে। তো বউ নামাজ পড়ে তোমার কি? হ্যাঁ হুজুর বেয়াদবি নেবেন না, আমি নামাজ পড়তে পারিনি কিন্তু আমার ঈমান খুব পাক্কা। ওই সর্বনাশ, কথা বলে কি? নামাজ পড়ে না ঈমান পাক্কা, আর নামাজ না পড়লে এবার ঈমান পাক্কা হয়? হ্যাঁ রাগ করবেন না, 1টা ঘন্টা সময় দিতে পারিনি আমরা নামাজে, 1টা ঘন্টা, 24টা ঘন্টা দিনে, 24টা ঘন্টা। আল্লাহ আপনাকে আমাকে বাতাস নাক দিয়ে ঢোকাচ্ছেন, যদি বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হলে বাঁচবেন 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড পরে বাঁচবেন, 1 মিনিট 2 মিনিট পরে বাঁচবেন। চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমি একটা রুগা পাতলা মানুষ, বিরাট শক্তি সাহস আমার ক্ষমতা বিরাট নাই। কত বড় শক্তিশালী লোক আছে আসুক, আমি নাকটার মুখটা 15টা মিনিট টিপে ধরবো, লিখে দিতে হবে যে হুজুর কোনো দায়ী নাই, যদি বেঁচে যায় আমি 1 লাখ টাকা পুরস্কার দেবো, জান পারবে কেউ? তাহলে এই বাতাস কার? কে দিয়েছে বাতাস?
কার পাচ্ছেন, হাওয়া নিচ্ছেন আপনি? বিজ্ঞান তৈরি করে দিচ্ছে নাকি? কোন মানুষ তৈরি করছে? আইজাক নিউটন, কোপারনিকাস, গ্যালিলিও বাতাস দিচ্ছে? হ্যাঁ, কোন বড় ডাক্তার ছড়িয়ে দিচ্ছে? আমরা তো এখন বিজ্ঞান ছাড়া কিছুই বুঝি না। কোন বিজ্ঞান বাতাস দিচ্ছে? নামটা বলুন আমাকে দেখি একবার। সব প্রাকৃতিক, প্রকৃতির ব্যাপার। প্রকৃতিটা সৃষ্টি করেছে কে? হ্যাঁ, প্রকৃতিটা সৃষ্টি করেছে কে? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, মিস্টার জর্জ লেমেন্ট্রে, পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলছেন এটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে হয়েছে। সবকিছু একত্রিত ছিল, সবকিছু একত্রিত ছিল, সেখানে একটা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের মাধ্যমে ভাই আমার আকাশ আকাশের জায়গায়, জমিন জমিনের জায়গায়, তারা তাদের থিওরিতে বলছে এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। আর এই বিগ ব্যাং থিওরি যখন আবিষ্কার হয়ে গেল, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলিম পণ্ডিতেরা দেখলো এবার দারুণ কথা বলেছে তো মিস্টার জর্জ লেমেন্ট্রে। সালটা হলো 1931 সাল। আরে বাপ রে বাপ, এই যে বিগ ব্যাং থিওরির সূত্র দিল, আরে এটা তো আমাদের 1450 বছর আগে আল্লাহর কোরআনের ভিতরে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? অবাক, বিজ্ঞান অবাক। বলো কি কোরআনে লেখা আছে? বলে হ্যাঁ। আরে তোমরা আবিষ্কার করার পরে তো ধরা পড়ে যাচ্ছে, তো লেখা আছে তো। বলে হ্যাঁ, সে কি, কোথায় লেখা আছে? বলে দেখাও তো। বলে কি মনে হচ্ছে? দেখাতে পারবো না ভাবছো নাকি? মানানো গল্প বলছি? হ্যাঁ, মানানো গল্প বলছি মনে হচ্ছে? দেখো তাহলে, সূরার নাম হলো সূরা আম্বিয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলে দেখো। 1931 সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ জমিন কেমন করে তৈরি হয়েছে, মিস্টার জর্জ লেমেন্ট্রে তিনি তার থিওরিতে বলেছেন এটাই হলো বিগ ব্যাং থিওরি। আজও বিজ্ঞানীরা অ্যাকসেপ্ট করেছে। হে তরুণ যুবকেরা, এটা 1931 সালের ঘটনা, কিন্তু 1450 বছর আগে সব আমার আল্লাহ কোরআন মাজিদে বিগ ব্যাং থিওরিটা লিপিবদ্ধ করেছেন। হে দুনিয়ার মানুষ শোনো, আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, খুলে দেখবেন। সূরার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়াতে যাবেন, 30 নাম্বার আয়াত আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াত, নিশ্চয় আকাশ, ওয়াল আরদ এবং জমিন, পৃথিবী কি ছিল? আমার আল্লাহ বলছেন কানাতা রাতকান, তারা মিলিত অবস্থায় ছিল, সব একত্রিত অবস্থায় ছিল। আকাশ এবং জমিন যা কিছু আপনি দেখছেন সব একত্রিত অবস্থায় ছিল। আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ আকাশ এবং জমিনকে সবকিছুকেই পৃথক পৃথক করে দিয়েছি। জোরে হবে না? কি প্রমাণ হলো যে সব একত্রিত ছিল, আল্লাহ পৃথক করেছেন, যেটা বিগ ব্যাং থিওরিতে মিস্টার জর্জ লেমেন্ট্রে বলেছেন। তাহলে 1450 বছর আগের কথা আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। হে মুসলমান, এরকম উদাহরণ আমি কত দেব? 50টা কম করে দিতে পারি, 50টা, কিছু কম বেশি আমার গবেষণা থেকে। এরকম তো হাজারো আছে, যত খুঁজবেন তত পাবেন। ভাইরা আমার, এর পরেও কি মনে হচ্ছে আমাদের ইমান এখনো নড়বড়ে থাকবে? ইমান মজবুত হবে না? 1 ঘন্টা নামাজে দিতে পারবো না? হ্যাঁ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি আছে। আমার আল্লাহ চেয়েছিলেন মানুষ ভালো থাকুক, সেই জন্য 5 বার নামাজ দিয়েছেন যাতে করে শরীরটা ভালো থাকে। কিন্তু আমরা নামাজ পড়ি না, শুধু ডাক্তারখানায় যাই আর টেনে গোশ খাই। কথা ঠিক না ভুল? হ্যাঁ, সারাদিনে 400 টাকা ইনকাম করলে 650 টাকার গোশ কিনি, 150 টাকা ধার, 250 টাকা ধার, রাত দিন শুধু গোশ খাচ্ছি। চাকরিতে 2% আছি, 30টা, 100-র মধ্যে আছি 30টা, চাকরি করি 1টা কি 2টো, কিন্তু ডাক্তারখানায় গিয়ে দেখবেন 70টা আমরা। কেন ভাই? কেন? হসপিটালে 70টা আমরা,
থানায় গেলে 70টা আমরা, জেলে গেলে 70টা আমরা, কেন 80টা আমরা কেন? তার কারণ হচ্ছে কোরআন মানিনি, আল্লাহ মানিনি, নবী মানিনি। বললে বলবেন এত বড় কথা বলছেন, মানিনি হুজুর, খুব মানি, ওই রকম মানি, মুখে মানি, অন্তরে মানি না, কার্যে মানি না। যদি মানতাম তাহলে খাওয়া দাওয়াটা আমার নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে করতাম। আমার নবী বলছেন যখন খাবে পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবে, একটা ভাগে খাবার দেবে, একটা ভাগ পানি, একটা ফাঁকা। ভাবুন তো এইভাবে কজন খাই আমরা? ভোগ লাগলে গলা পর্যন্ত টেনে মারি যতক্ষণ না পেট ভরে একদম জান ঠান্ডা হচ্ছে। তো এই রকম খেলে তো রোগ হবেই হবে। মেশিনটা তো ঘোরার সুযোগ দিতে হবে, ভিতরের মেশিন আছে রে ভাই, সেটা ঘুরবে তো নাকি? তার জন্য গলা ভর্তি খেলে হবে? আমার নবী শিখিয়েছিলেন খাওয়া, শোয়া, নামাজ। বছরে একবার 1 মাস করে রোজা রাখো, যেমন আল্লাহর কাজ হবে দুনিয়ার কাজও হবে। সব ব্যাপারে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। রোজার মধ্যে অটোফেজি, আত্মভক্ষণ। জাপানের বিজ্ঞানী ওসিনোরি তিনি গবেষণা করেছেন এই ফাস্টিং নিয়ে, এই রোজা নিয়ে, উপবাস নিয়ে তিনি গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। যাই তাই ব্যাপার নয়, গ্রিক ভাষায় তিনি বলেছেন এটা হলো অটোফেজি, আত্মভক্ষণ, নিজেকে খেয়ে ফেলা। এই যে 15 ঘন্টা করে রোজা রাখছেন প্রতিদিন, একদিনের কেস নয়। অন্যান্য ধর্মের মানুষরা একটু বাজে বলে নাকি, শুনেছি মাঝে মাঝে একটু লিকুইড খাওয়া যায়, একটু দুধ খাওয়া যায়, নাকি ফল খাওয়া যায়, করা যায়। মুসলমানদের এক চুল কিছু খেয়ে ফেললি রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃত হবে। এই যে 15 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা করে 1 মাস শুকিয়ে থাকছেন, পেটের ভিতরটা কি হচ্ছে জানেন? চচ্চড়ি হয়ে যাচ্ছে পুরো একদম। আর এটা আমাদের বিরাট ইমানি শক্তি একটা। এই ইমানি শক্তি 1 মাস যেটা আমরা দেখাই, এটা যদি সারা বছর দেখাতাম মুসলমানরা সব আল্লাহর ওলি হয়ে যেত। যদি ওইটা আমরা রাখতে পারতাম, আমরা রাখতে পারিনি। আমাদের ট্রেনিং দেওয়া হয়, 1 মাস রোজা রাখার ট্রেনিং আমাদের দেওয়া হচ্ছে। 1 মাস রাখছি, ওই সময় দেখবেন মুসলমানদের একটা 70%, 80% লোক কিন্তু আল্লাহওয়ালা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু ওটা যেই রোজা হয়ে গেল, ঈদটা খালি ঈদের দিন আসতে দেরি, তারপরে একদম ওরে বাপরে বাপ, মোড়ে সব বড় বড় প্যান্ডেল করে বক্স বাজিয়ে মুসলমানের ছেলে ঈদের নামাজ পড়ে নাচছে, ঢাকা ঢাক ঢাকা ঢাক, সব শাহরুখ খান হয়ে গেল। এতক্ষণ আল্লাহওয়ালা ছিল, সব শাহরুখ খান হয়ে গেল। বুঝতে পারছি? মুসলমান রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। শেখ আব্দুর রহমান আস-সুমাইত এমন সময় মাঝিকে বললেন, মাঝি চিন্তা করো না, তুমি আমাকে নিয়ে চলো ওপার পর্যন্ত, তোমাকে ভয় পেতে হবে না, আমার আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব নেবেন। এটা আমার বিশ্বাস, আমার আল্লাহ ইমানদারদের বিপদে ফেলবেন না। বিপদ দেওয়ার মালিক কে? আর হেফাজতের মালিক সেই আল্লাহর। যদি আমরা কাজ করি, গোলামি করি, তাহলে আল্লাহ কি মনে হচ্ছে আমাদের বিপদে ফেলবে? আপনি একটা মালিকের আন্ডারে কাজ করছেন, মালিকের পছন্দের মানুষ আপনি, মালিক কি আপনার মনে হচ্ছে ক্ষতি করবে? জেনে শুনে ক্ষতি করবে? করবে না কখনো। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে একটা করে ঘন্টা আমাদের যিনি কুল কায়নাতের মালিক, সে আল্লাহর জন্য একটা করে ঘন্টা দেব। 23 ঘন্টা অন্য কাজ করি, 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়। 1 ঘন্টায়। আপনি নামাজ জানেন না? হুজুর আমি নামাজ তো জানি না, কি করবো এখন তাহলে? হুজুর আমি দোয়ায় কুনুত জানি না, সানা জানি না, দরুদ জানি না, সূরা জানি না, হুজুর আমি কি করব? চিন্তা নাই। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজো নানা যান, তিনি বলে দিয়েছেন, বাবা যারা নামাজ জানো না, এই নামাজি বান্দার সঙ্গে মসজিদে গিয়ে যেভাবে তারা পড়ে সেভাবে নামাজটা পড়ো। সুবহানাল্লাহ 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 দিয়ে নামাজ পড়ো। এই নামাজ পড়তে 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 নামাজ শেখো, নামাজ জানো। ইমাম সাহেবের কাছে যাও, একটু করে বসো। বাবা পরকালে শান্তির জন্য একটু ইমাম সাহেবের কাছে যাও, লজ্জা ফজ্জা পেও না। শিক্ষার কোনো বয়স হয় না, বুড়ো বয়স। আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। আমি এখনো বুক ফুলিয়ে বলি, আমি একজন ছাত্র, আমি শিক্ষক নয়। 17 বছর আমার চাকরির বয়স, আপনারা জানেন। আমি একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের টিচার। জি হ্যাঁ, 3 বার টিআইসি দায়িত্ব নিয়েছিলাম, মাস্টার ডিগ্রি, তারপরে এদিকে দুদিক থেকে মাস্টার ডিগ্রি টাইটেল, আর এদিকে বিএড ফিএড সব আছে টুকটাক যেটুকু যা পড়াশোনা করেছি। কিন্তু আমার মনে হয় আমি কিছু জানি না, আমার মনে হয় আমি কিছু জানি না। শিক্ষার কোনো
শেষ নাই বাপ। তা আপনি যদি ইমাম সাহেবের কাছে গিয়ে একটু নামাজ রোজার মশলাগুলো জানেন, শেখেন, তো অসুবিধে কি আছে? শেখেন, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ মেজো নানা যান, তিনি বলছেন এই অবস্থায় যদি মারা যাও, তোমার নামটা আল্লাহ নামাজিদের খাতায় লিখে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, আব্দুর রহমান আস-সুমাইত মস্ত বড় আল্লাহর ওলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তাকে ওই বিপজ্জনক রাস্তাটা পার করে দিলেন। তিনি নৌকা পার হয়ে ওপারে গেলেন, কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে খুঁজতে 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 সেই প্রত্যন্ত এলাকার বস্তিতে গেলেন। হে যুবকেরা, তাকে দেখে সাধারণ মানুষ অবাক হয়ে গেল, আপনারা কারা, এলেন কিভাবে? তখনকার এলাকার মানুষের ভাষা যে বোঝেন এরকম ব্যক্তিকে সঙ্গে নিয়েছিলেন, তাদের মাধ্যমে কথাবার্তা বললেন। বলার পরে তারা অনুপ্রাণিত হলো, তারা আহ্বান করলাম, আল্লাহওয়ালা মানুষদের চেহারা দেখলে কেনা ভালোবাসে। জঙ্গলের পশুরা আল্লাহর ওলিদের চেনে, আর মানুষ আল্লাহর ওলিকে চিনবে না, এটা হতে পারে না। তারা বস হয়ে গেল হুজুরের, ওই আল্লাহওয়ালা মানুষের বস হয়ে গেল। তারা তাকে সম্মান জানালো, রিসপেক্ট করলো। হে তরুণ যুবকেরা, শত শত মানুষ ভিড় জমালো। এইরকম মানুষকে তারা দেখে না। তিনি কুয়েতের মানুষ ছিলেন, ফর্সা টুকটুকে মানুষ, চেহারার মধ্যে নূর জ্বলছে, মুখে তার দাড়ি, গায়ে তার জুব্বা, মাথায় তার পাগড়ি টুপি। হে তরুণ যুবকেরা, এরকম মানুষকে দেখে সেই সমস্ত মানুষগুলোর হৃদয়টা বিগলিত হলো। সেই সময় ওই মানুষগুলোকে আল্লাহর মাহবুব বান্দা ভাই আমার আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় বললেন, হে বাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে এত দূরে ছুটে এসেছি, তোমরা কোনো তো ধর্ম টর্ম মানো না, তোমাদের কোনো গাইডলাইন নাই, তোমাদেরকে তো এসব কেউ কখনো বোঝায় না। বাবা কি করতে হবে শোনো, আমি তোমাদেরকে একটু ইসলামের দাওয়াত দিই। একজন মাবুদ স্রষ্টার আরাধনা করতে হবে, আর আমাদের মধ্যে ন্যায় পরায়ণ হতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, অপরাধ মুক্ত জীবন যাপন করতে হবে, কোনো রকম অপরাধ অন্যায় থেকে দূরে থাকতে হবে। একটা গাইডলাইন, একটা বিধি, একটা নিষেধ বাবা, একটা সততা, নম্রতা, ভদ্রতা, এই পিতামাতার সেবা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, এই যে ইসলামিক গাইডলাইনটা সুন্দর করে পোলাইট ভাষায় বোঝাতে লাগলেন। সেই সময় গোষ্ঠীর প্রধান, গোষ্ঠীর হেড এসে বলল, হুজুর সব বুঝলাম, যদি আপনার কথা আমরা মানতে পারি, আপনার কথা আমরা গ্রহণ করতে পারি, বহুদিন পর্যন্ত এই এলাকায় পানি হয়নি, এই এলাকার মানুষ আমরা পানির জন্য বড় বিপদে আছি, যদি আমাদের জন্য আপনি দোয়া চান, আর যদি পানি আপনার কথাই নাজিল হয়, তাহলে আমরা কথা দিলাম আপনার আল্লাহকে আমরা আল্লাহ বলে মানব, আপনার নবীর নামে কালেমা পড়ব। কত বড় চ্যালেঞ্জ! ভাবরে, আবার বিরাট ব্যাপার, কত বড় চ্যালেঞ্জের ব্যাপার। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে? বর্তমান সময়ে এখনকার যুগে, খাজা গরিব নামাজের যুগে হলে বলতাম ঠিক আছে বাবা, তখন মোবাইল টোবাইল ছিল না, গান বাজনা ছিল না, হ্যাঁ, এত অন্যায় অত্যাচার অবিচার পাপাচার, রাস্তায় বেরোলেই তো গুনাহ, হ্যাঁ, রাস্তায় বেরোলেই গুনাহ। কোন দিকে তাকাবেন আপনি? আপনার কানটা কোন দিকে যাবে? কানে গুনাহ আসবে। তবে তার মাঝখানে ইমানদার আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলিরা পাকাল মাছের মতো জীবন যাপন করে। পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে? কেউ বিড়ি খাচ্ছে মনে হচ্ছে, ঠিক পাশে এদিক ওদিক আছে যেখানে। বাপরে বাপ, দেখো না ভাই, দেখো না, দেখো না, পেছন দিকে, এদিকে দেখো, কি মুশকিল! আল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। জোরে হবে না? জোরে হবে না? আমার নবীর কত অত্যাচার, কত জুলুম, কত কষ্ট নবী আমার সহ্য করেছেন, তারপরেও নবী আমার আপনার আমার জন্য আঘাত পেয়েছেন। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় যখন ওই সমস্ত ভাই আমার বস্তির মানুষের সরদার যখন বললেন, শত শত মানুষের প্রতিনিধি তাদের লিডার যখন বললেন, হুজুর যদি আপনি দোয়া করেন, আমাদের এখানে দীর্ঘদিন ধরে পানি হয় না, পানির জন্য আমরা কষ্ট পাই, যদি আপনার দোয়াতে পানি যদি হয়ে যায়, আমরা কথা দিচ্ছি আপনার কথা মানব, আপনার নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হযরতে সুমাইত মুচকি হাসলেন বাবা, বললেন তাই নাকি? বলে হ্যাঁ, তাই যদি হয় তবে অসুবিধা নাই। শোনো, তোমাদের বস্তির যত মানুষ আছে সবাইকে আমার সামনে জড়ো করো। তোমাদের যত বস্তিতে মানুষ আছে সবাইকে আমার সামনে জড়ো করো। সবাইকে জড়ো করা হলো।
এমন সময় হযরতে সুমাইত আল্লাহর ওলি বান্দা, সেই সময় ভাইরা আমার তাদের সামনে ভাই আমার নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে একটু কন্ট্যাক্ট করলেন, যোগাযোগ করলেন। হে তরুণ যুবকেরা, সবাইয়ের একটা অফিস আছে, অ্যাডভোকেটের সঙ্গে কথা বললে অফিসে যেতে হয়, ডাক্তারের সঙ্গে কথা বললে কনসার্ন নিলে অফিসে যেতে হয়, সবের একটা অফিস আছে বাবা। আমার আল্লাহর সঙ্গে কথা বলবেন, মাবুদ রবের একটা অফিস আছে, সেই অফিসটার অন্য কিছু নয়, সেই অফিসটা হলো নামাজের সিজদা। জোরে হবে না, আর জোরে হবে না। বান্দা নামাজ পড়ো, আকির ধরো, ছেড়ো না নামাজ জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজক ঠিকানা আখিরাতে, দোজক ঠিকানা আখিরাতে। নামাজ ছেড়ে দিলে দোজকে যেতে হবে, আখিরাতে জাহান্নামের ঠিকানা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করুন, হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর সঙ্গে কথা বলার একটা জায়গা হলো নামাজ। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদা গায়রি, আপনি আমার সঙ্গে কথা বলেন, আমার সঙ্গে ছাড়া আর কারো সঙ্গে কি কথা বলেন? হযরতে মুসা কালিমুল্লাহ নিজের ওয়েটটা, নিজের ক্ষমতাটা একটু যাচাই করার চেষ্টা করলেন। আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আর আমার কথার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা থাকে। তবে শুনে রাখো হে নবী মুসা, আখেরি জামানায় এমন একজন পয়গম্বর আসবেন, সেই নবী হবেন আমার হাবিব, আমার বন্ধু, আর তার উম্মতের এত মর্যাদা, তার উম্মতের এত দরজা, সেই নবীর উম্মত যখন সালাতে যাবে, নামাজে যাবে, তখন আমি আর তাদের মধ্যে কোনো পার্থক্য, কোনো হিজাব, কোনো পর্দা তাদের মাঝখানে থাকবে না। ডাইরেক্ট আখিরি জামানার নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে সামনাসামনি কথা হবে। জোরে হবে না? সেই নবীর উম্মত আমরা। আল্লাহ আমাদের কি সম্মান দিয়েছেন আমার নবীর খাতিরে। কিন্তু বড় দুঃখ লাগে, মুসলমানের 90 জন 100 জনের মধ্যে 90% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে। আল্লাহ ফেসিলিটি অনেক দিয়েছিলেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন। হে তরুণ যুবকেরা, শেখ আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় নামাজের মুসাল্লাটা বিছালেন। নামাজের মুসাল্লা বিছিয়ে লম্বা কেরাত ধরলেন, লম্বা তেলাওয়াত ধরলেন, আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে রুকু করলেন, সিজদা করলেন, রুকু করলেন, সিজদা করলেন। 2 রাকাত নামাজ, অনেকটা সময় নিলেন, সিজদায় গেলেন, সিজদায় গিয়ে মাবুদের দরবারে কান্না শুরু করলেন। আয় আমার আল্লাহ, আয় আমার রব, বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছি। আমি আব্দুর রহমানের গুনার জন্য তুমি ইসলামের ক্ষতি করে দিও না। আমি আব্দুর রহমানের গুনার জন্য তুমি আমার ইসলামকে মানুষের কাছে ছোট করে দিও না। আমি আব্দুর রহমানের গুনাহের জন্য আমার নবীর সম্মান নষ্ট করে দিও না। আজকে তুমি আর ফিরিয়ে দিও না, আজকে তুমি ঘুরিয়ে দিও না। বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে আমার রব। আমি যদি দোয়া চাই, যদি পানি হয়, তারা তোমাকে আল্লাহ বলে মানবে, তোমার নবীকে নবী বলে মানবে। আমার রব, তুমি চ্যালেঞ্জের মুখে ফিরিয়ে দিও না। এই বলে সিজদায় গিয়ে শেখ আব্দুর রহমান আস-সুমাইত ঝরঝর
ঝরঝর করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় তিনি কান্না করছেন বাবা, কান্না করছেন বাবা, কান্না করছেন। হঠাৎ করে কালো মেঘ হয়ে গেল, বজ্রপাত শুরু হলো, আকাশ থেকে বড় বড় ফোঁটা তাদের মাঝখানে আল্লাহ নাজিল করলেন। এমন সময় পানির ভিতর ভিজে ভিজে শত শত মানুষ ওই আব্দুর রহমান আস-সুমাইতের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমার নবীর শিষ্য হয়ে গেলেন। জোরে হবে না, জোরে হবে না, নারী দেখবে, এর নাম ইসলাম। বাস্তব তথ্য আপনাদের দিয়ে যাচ্ছি, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। আব্দুর রহমান আস-সুমাইত কে? 2013 সালে তিনি ইন্তেকাল করেছেন। তার হাতে বিশ্বনবীর শিষ্য হয়েছে কিছু কম বেশি 10 লাখ মানুষ, 1 মিলিয়ন মানুষ। পৃথিবীর বুকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ যার কথাতে বিশ্বনবীর শিষ্য হয়েছে তিনি হলেন আব্দুর রহমান আস-সুমাইত রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরা আমার, আজকে আমরা একটু ভাবুন তো, আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। আপনি আল্লাহর হয়ে যান না, একটু পরীক্ষা করুন। আমরা ঠিক মতো আল্লাহর ইবাদত না করেও আমাদের দোয়া কবুল হচ্ছে। আর যদি আমরা একটু করতাম ভালো করে, আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমাদের মালিক একজন আছে, আমাদের মালিক একজন আছে। বাঘ গরুকে তাড়া করেছে, গরু গিয়ে পাকে পড়েছে, পাকে বাঘ লাফ মেরেছে, একদম বাঘও গরুর কাছাকাছি, সামান্য একটু দূরে। বাঘ যত লাফালাফি করছে তলায় পুঁতে যাচ্ছে, গরু চুপ করে বসে আছে। বেশ কিছুক্ষণ বাঘ লাফালাফি করে গলা পর্যন্ত চলে গেছে। তখন গরু হাসছে, বেটা জব্দ হয়েছিস তো? বলে দাঁড়া না বেটা, উঠি তোকে ধরবো, তুই পারবি আমার সঙ্গে, তোকে খাবই খাবো। গরু হেসে হেসে বলছে চিন্তা করিস না, এই যে তুই পড়ে আছিস তোর কোনো মালিক নাই, আর আমি যে পড়ে আছি আমার মালিক আছে। সন্ধ্যা হলে আমার মালিক ঠিক আমাকে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাবে আর তোকে পুঁতে দিয়ে বেরিয়ে যাবে। আমার মালিক আছে, আমাদের চিন্তা করার কি আছে? কিন্তু সে মালিককে ধরুন না একটু আঁকড়ে ভালো করে, মালিককে মানুন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, হুজুর আপনার কাছে বলে গেলাম কাল থেকে নামাজি হব, বলুন না ইনশাআল্লাহ। শ্রীরামের স্লোগান দিয়ে তাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে ভাই আমার, সেখানে গিয়ে তাদেরকে এই কি বলবো মানে গড় করাচ্ছে, কপাল ঠোকাচ্ছে আর স্লোগান দিচ্ছে। এটা কি প্রকৃত ধর্ম? এটা কি প্রকৃত মানবতা? আজকে কোন জায়গায় পৌঁছে গেছে সেই সাম্প্রদায়িক একটা দল। এরা হিন্দু নয়, কারণ আমরা হিন্দু বলতে জানি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি প্রকৃত হিন্দু ধর্মের ধর্মগুরু, যিনি যত মত তত পথের কথা বলেছেন। আমরা বলি হিন্দু মানে, হিন্দু মনীষী মানে স্বয়ং স্বামী বিবেকানন্দজি, যিনি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বলেছেন। প্রকৃত হিন্দু যারা হন তাদের মধ্যে মানবতা, মনুষ্যত্ববোধ, হ্যাঁ মানবিকতা, এগুলো তাদের মধ্যে থাকবে। যেমন ইসলাম মানবিকতা শিখিয়েছে, মনুষ্যত্ববোধ শিখিয়েছে, বলেছে আগে মানুষ হও তারপর মুসলমান হবে। তুমি মানুষই হতে পারো না, কিসের মুসলমান? তেমন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দজি থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে মানুষের সেবা করেছেন, অসুস্থ মানুষের ট্রিটমেন্ট করেছেন, মাদার টেরেসা কিভাবে মানুষের ট্রিটমেন্ট করেছেন, অসুস্থ মানুষের সেবা করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের সন্তানের সঙ্গে বিধবা মানুষের বিবাহ দিয়ে বিধবা বিবাহ আইন প্রচলন ভারতবর্ষে করেছেন। রাজা রামমোহন রায় সংস্কার সাধন করে জাতীয়তাবাদের জনক হয়েছেন। রাজা রামমোহন রায় যদি আজকে পৃথিবীতে না আসতেন তাহলে হয়তো ভারতবর্ষে সতীদাহ প্রথা আরো বহুদিন ধরে চলতে থাকতো। এরা হলো প্রকৃত হিন্দু, এরা হলো প্রকৃত হিন্দু। আর এই উত্তরপ্রদেশের একজন মুখ্যমন্ত্রী আছে, দেখবেন গেরুয়া পোশাক পরে, গেরুয়া পোশাক পরে বলছে মুসলিম নারীদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এদের আমরা হিন্দু ধর্মগুরু বলে মনে করি না, এরা হিন্দু নয়, এর একটা বিশেষ দল, এর একটা সাম্প্রদায়িক শক্তি। আর সেই সাম্প্রদায়িক শক্তির খুশিতে কিছু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা তাদেরকে কিনেছে, তারা আবার নাচছে, হ্যাঁ আনন্দ করছে, রং মাখছে। লজ্জা লাগে না?
মানুষ সকালবেলা মোমেন থাকবে, নবী বলছেন সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মোমেন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এ তো নবীর কথা। আখির জামানায় ঈমান বাঁচানো বড্ড কঠিন হয়ে যাবে। হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এটা আমার নবীর কথা। দুনিয়ার মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা ইসলামকে বিক্রি করে দেবে। তারা ইসলামকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ক্ষমতার জন্য। এটা আমার নবী যা বলেছেন আজকে সব মিলে যাচ্ছে। ভেবে দেখুন ভাইরা আমার, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সাহাবায়ে কেরামেরা কিভাবে তাদের ঈমানকে মজবুত করেছিলেন বাবা। বন্ধুরা আমার, ইসলাম শান্তির কথা বলে, ইসলাম সহিষ্ণুতার কথা বলে, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম মানবিকতার কথা বলে। আমার পূর্বে নাদবী সাহেব দীর্ঘ সময় ধরে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন বাবা। হে তরুণ যুবকেরা, 1450 বছর ধরে সারা পৃথিবীর বুকে ইসলাম বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়েছে। ইসলাম ছিল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে পৃথিবীর প্রথম মানুষ যখন পৃথিবীতে এসেছেন, সেই হযরতে আদম নবীকে আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। হে তরুণ যুবকেরা, আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। হে তরুণ যুবকেরা, ব্যক্তিগুলো এক, খালি নামগুলো আলাদা। স্থানকাল পাত্রের জন্য হয়েছে, স্থানকাল পাত্র বিশেষে নামগুলো পরিবর্তন হয়েছে। হযরতে আদম নবী থেকে ইসলাম এসেছে, কিন্তু পরবর্তীকালে মানুষ অন্যায় পথে ধাবিত হয়েছে। আমার নবীর সময় ইসলাম কমে গিয়েছিল, মানুষ মুসলমানের সংখ্যা কমে গিয়েছিল। আমার নবী আবার এসে ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন তাই লিপিবদ্ধ করে দিয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিদায় হজের সময় এই আয়াত নাজিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। সারা পৃথিবীতে ভালোবাসা দিয়ে ইসলামের জয় হয়েছে। ইসলাম ছড়িয়ে দিয়েছে মোহাব্বত। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। কিছু মানুষ মনে করে মুসলমানরাই মনে হয় সবচেয়ে বেশি অশান্তি করে। বুঝতে পারছেন? তোমরা বসো না। কিছু মানুষ মনে করে যে মুসলমানরাই মনে হয় সবচেয়ে বেশি অশান্তি করে। আসলে তা নয়। ভালো করে লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা যারা করেছে তাদের লিস্টগুলো আপনি বের করুন। মুসলিনি থেকে শুরু করে হিটলার পর্যন্ত, সেখান থেকে সম্রাট অশোক পর্যন্ত, পৃথিবীতে যত মানুষ, সবচেয়ে বেশি মানুষ যারা হত্যা করেছে, ভাই আমার, তাদের তালিকা যদি আপনি বের করেন, মুসলমান রাষ্ট্রনায়কের নাম সেখানে পাবেন না। বর্তমান সময়ে পৃথিবীর বুকে মুসলমানদের কলঙ্কিত করার জন্য পৃথিবীর বড় বড় মিডিয়ারা, রাষ্ট্রপ্রধানরা তারা লেগে পড়েছে। তার কারণ হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের মহত্ব মানুষ যদি জানতে পারে, সবাই বিশ্বনবীর ভক্ত হয়ে যাবে, এই তাদের চিন্তা। এই জন্য ইসলামোফোবিয়া তৈরি করেছে। ইসলামোফোবিয়া, ইসলাম ভীতি
তারা তৈরি করেছে। আর এর মেন নায়ক হলো আমেরিকা। এর মেন নায়ক কে? আমেরিকা। তারা বড় চিন্তিত আছে যে আগামী দিন যে অবস্থা চলছে, আমেরিকার দাদাগিরি আর থাকবে না। তাই তারা পৃথিবীর বেশ কয়েকটা মুসলিম দেশে ঝগড়া, মারপিট, দাঙ্গা, অশান্তি লাগিয়ে দিয়েছে এক দলের সঙ্গে আর এক দলের। আর মাঝে মাঝে নিজেরা যায়, সাপ হয়ে কামড়ায় আর ওঝা হয়ে ঝাড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের কতগুলো দেশ আছে, সেই দেশগুলোতে, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন, বাইরে আমার ইরাক, ইরান, ওই সমস্ত দেশগুলোতে দেখবেন ওদের আধিপত্যটা বেশি। ওরা ওখানে সাপ হয়ে কামড়ায়, ওঝা হয়ে ঝাড়ে। বিভিন্ন গোষ্ঠী তৈরি করেছে, এদেরকে বলে মার, ওদেরকে বলে আমি তো সঙ্গে আছি, তুই অস্ত্র নে, ওকে বলে ওই কর করে। আর সেই জায়গাগুলো থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহ প্রাকৃতিক সম্পদ দিয়েছেন মুসলিম দেশগুলোতে। ওই মুসলিম দেশগুলোর প্রাকৃতিক সম্পদগুলোকে লুটে পুটে খাওয়ার জন্য বিভিন্ন রকম তারা পরিকল্পনা করেছে। আর সারা পৃথিবীর উপর তারা মস্তানি করে করে বেড়ায়। যদিও তাদের এই মস্তানি আর বেশি দিন চলবে না। মাঝখান থেকে বিকল্প শক্তি চীন আর রাশিয়ার এন্ট্রি হয়ে গেছে অলরেডি। আর বেশি দিন আমেরিকার মস্তানি চলবে না। তাই ইসলামোফোবিয়া আর কিছু বছরের মধ্যেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যত তারা ইসলামের শত্রুতা করে তত বেশি মানুষ ইসলামের প্রতি আহ্বান হয়ে যায়, ইসলামের প্রতি তারা ইন্টারেস্টেড হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান। হে যুবকেরা, তারা গবেষণা করে বলছে আগামী 2050 সালের ভিতরে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বিশ্বনবীর শিষ্য হয়ে যাবে। সবচেয়ে বেশি মানুষ বিশ্বনবীর শিষ্য হবে আগামী 2050 সালের ভিতর। তারা এই নিয়ে বড্ড চিন্তার ভিতরে আছে। কারণ ইসলাম ক্ষমা করতে শিখিয়েছে, ইসলাম দয়া করতে শিখিয়েছে, ইসলাম মানবিকতা শিখিয়েছে। 1450 বছর আগে কোরআনে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার, তিনি হলেন একজন নাস্তিক। তার নাম হলো ডক্টর লরেন্স ব্রাউন। ডক্টর লরেন্স ব্রাউন আমেরিকার বিখ্যাত একজন নাস্তিক ডাক্তার। তিনি ইসলাম নিয়ে এবং আস্তিকতা নিয়ে মজাক করতেন, মানুষের কাছে মজাক করতেন, ঠাট্টা করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ম্যাগাজিনে বের হয়েছে, পৃথিবীর মানুষ জানে, তথ্যটা বের হয়েছে বাবা। একদিনকার ঘটনা, তার দ্বিতীয় কন্যার যখন জন্ম হলো, হান্না বলে নাম, হান্না। হে তরুণ যুবকেরা, এই হান্নার যখন জন্ম হলো, ডাক্তারের কন্যার জন্মের পরে মেডিকেল ডাক্তারদের বোর্ড বলে দিল এই কন্যা আর বেশিক্ষণ বাঁচবে না। তার হার্টের যে আটারি আছে, শিরা আছে, সেই শিরাটা অন্য আটারির সঙ্গে, শিরার সঙ্গে জড়িয়ে গিয়েছে। এই সারা শরীরটা তাই নীল হয়ে যাচ্ছে, আর বেশি সময় বাঁচবে না। হে তরুণ যুবকেরা, ডক্টর লরেন্স ব্রাউন তিনি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, হসপিটাল চত্বরে মাথা নত করে বসে বললেন। তিনি বললেন, হে আমার সহপাঠীরা, তোমরা ডাক্তার, আমারই নার্সিং হোম, আমারই হসপিটাল, তোমরা যেটা করার করো। তাই আমি চিন্তায় পড়ে গেলাম। মেডিকেল বোর্ড তারা বলল 100% বাঁচার সম্ভাবনা নাই। স্যার, তবু আমরা চেষ্টা করছি, আপনার কন্যাকে 100% বাঁচানোর কোনো সম্ভাবনা নাই, কারণ যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে অপারেশন কখনো সাকসেস হয় না। হে তরুণ যুবকেরা, নাস্তিক ডাক্তার ডক্টর লরেন্স ব্রাউন সেই সময় হসপিটালের মেঝেতে মাথা নিচু করে বসে বলল,
হে যুবকেরা, ডাক্তারদের টিম তারা অপারেশন টেবিলে চলে গেল। এদিকে ডাক্তার লরেন্স ব্রাউন তখন মাথাটা আকাশের দিকে তুললেন, তুলে বললেন, হে মহান স্রষ্টা, যদি তুমি থেকে থাকো তাহলে এতদিন আমি তোমাকে বিশ্বাস করিনি, আমি ছিলাম নাস্তিক। যদি তুমি সত্যি থেকে থাকো আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও, যদি আমার সন্তানকে বাঁচিয়ে দাও আমি বিশ্বাস করছি আমি তোমার উপাসনা করব। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, একজন নাস্তিক পিতার আর্তনাদ এত তাড়াতাড়ি যে গ্রহণ হবে কেউ ভাবতে পারেনি। মাত্র কয়েকটা মুহূর্ত পার হয়েছে, কয়েকটা মিনিট পার হয়েছে, এমন সময় ডাক্তারদের ভাই আমার যারা দায়িত্বে ছিলেন, এরকম বড় ডাক্তারদের হেড এসে বলেন, হে ডক্টর লরেন্স ব্রাউন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার জন্য দারুণ সংবাদ। আপনার সন্তানকে অপারেশন করার টেবিলে নিয়ে গিয়েছিলাম, আপনার কন্যাকে অপারেশন করার টেবিলে নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা যখন পরীক্ষা শুরু করলাম, দেখলাম মহান স্রষ্টার কৃপায় অটোমেটিক শিরাটা সেটা যেটা আটকে গিয়েছিল, জড়িয়ে গিয়েছিল, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। দেখছেন আমার আল্লাহ কার দোয়া কখন কবুল করে কেউ জানে না। আমার আল্লাহ কাকে কিভাবে হেদায়েত দান কেউ বলতে পারে না। কিভাবে কে পরিবর্তন হবে কেউ জানে না। এমন খবর শোনার পরে ডক্টর লরেন্স ব্রাউন অবাক হয়ে গেলেন। সেই সময় তিনি ঠিক করলেন, নিশ্চয় ঈশ্বর বলে কেউ আছেন, গড বলে কেউ আছেন, আল্লাহ বলে কেউ আছেন, স্রষ্টা বলে কেউ আছেন, সৃষ্টিকর্তা বলে কেউ আছেন। হে তরুণ যুবকেরা, কিন্তু কে তিনি তাকে খুঁজে বের করবেন, তাকে তোমাকে জানতে হবে, তাকে তোমাকে চিনতে হবে। কে তিনি, তার সেবা আমাকে করতে হবে, তার নির্দেশনা আমাকে মানতে হবে। পৃথিবীর যত ধর্মশাস্ত্রের বইগুলো তিনি পড়লেন, ভাই আমার পড়তে 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 কোরআন মাজিদ পড়া শুরু করলেন। কোরআন মাজিদ পড়ার পরে তিনি বিশ্বাস করলেন এই কোরআন মাজিদে যা লেখা আছে এর মধ্যে একটা মিথ্যা কথা, ভুল কথা কোথাও লেখা নাই। তার পরবর্তীকালে তিনি ঠিক করলেন সেই কোরআনের কথা আমি মেনে নেব, আর কোরআনের নবীর নামে, কোরআনের আল্লাহর নামে আমি ডক্টর লরেন্স ব্রাউন ঈমানটা কবুল করব। হে তরুণ যুবকেরা, ডক্টর লরেন্স ব্রাউন তিনি বিশ্বনবীর শিষ্য হলেন। পরবর্তীকালে দেখা গেল এই তিনি বিশ্বনবীর শিষ্য হওয়ার কারণে তাকে অনেক ঘাত প্রতিঘাতের ভাই আমার সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীকালে যতদিন বেঁচে ছিলেন তিনি ইসলামের সেবা করেছিলেন, মানুষের সেবা করেছিলেন, শিক্ষার জন্য অর্থ ব্যয় করেছিলেন, অসংখ্য বই রচনা করেছিলেন, তিনি মানুষের উপকার করার চেষ্টা করেছিলেন। যতদিন বেঁচে ছিলেন তিনি দিনের পথে নিজেকে ধাবিত করেছিলেন। হে তরুণ যুবকেরা, এইভাবে মানুষ আল্লাহর দ্বীনকে খুঁজে পেয়েছে, নিজের ঈমানকে মজবুত করেছে এইভাবে। আজকে আমরা মুসলমান, আমাদের বাপ 14 পুরুষ মুসলমান, আমরা বাই চান্স মুসলমান, আর তারা বাই চয়েস মুসলমান। কিছু মুসলমান খারাপ কাজ করে আর সেই জন্য সমস্ত মুসলমানের বদনাম হয়। কিছু মুসলমান অন্যায় কাজ করে, নামধারী মুসলমান, আর সেই মুসলমানগুলোর জন্য ইসলামের বদনাম হয়। দেখছেন না 50,000 টাকা করে সব হজে নিয়ে যাবে। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে এগুলো চলছে। এটা একটা দুটো কেস নয়, বেশ কটা কেস এই কদিনের মধ্যে হয়েছে। টাকা তুলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলে নিয়ে গরিব মানুষদের হজের পয়সা তুলে নিয়ে তারা চম্পট হাওয়া। এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইসলামের নামে নিজের মান সম্মান, ইসলামের সম্মান, ইসলামের ইজ্জত, মুসলমানদের ইজ্জতকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। লজ্জা, এর থেকে বড় লজ্জা কি হতে পারে? তুমি যেমন পারবে তেমন করো, তোমাকে কে বলেছে?
কে বলেছে মানুষকে নিয়ে ধোঁকাবাজি করতে? তুমি যেমন পারবে সত্যটা বলো, সত্যটা করো। যখন এগুলো শুনতাম প্রথম 50,000 হজে অবাক হয়ে যেতাম। বলে কি? আরে বলে কি? প্লেনের টিকিট তো যাতায়াতে 50,000 কম বেশি, তার থেকে বেশি হবে। প্লেনের টিকিট যাতায়াত 50,000 থেকে বেশি হবে। এরা নিয়ে যায় কেমন করে? আসলে তা নয়, এরা অসংখ্য মানুষের কাছ থেকে কম পয়সা করে তুলে নেয়, তুলে নিয়ে কিছু মানুষকে নিয়ে যায়, ভালোই আপ্যায়ন করে। তারা আবার এসে মিডিয়াতে বলে, ও যা খাওয়ালো আর যা ঘোরালো এ 1.5 লাখ টাকাতেও হবে না। লোকে পাগল হয়ে যায় একদম। বাপরে বাপ, করে কি? আরো লোক বলে যাব, খালি বলে টাকা দাও, আর শুধু ডেট দেয় অমুক দিনে। ফের ডেট চলে এলো, একটু পিছিয়ে গেছে তোমাদের, আরো কিছুদিন যাবে, দাঁড়াও। ফের ডেট চলে এলো। এরম করে করে কিছু জনকে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, বাকিদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছে। ওদের টাকা কিছু করে একে দিয়ে, ওদের টাকা কিছু এখানে লাগিয়ে কাজ মিটিয়েছে, আর বাকি টাকাগুলো নিয়ে পকেটে করে চম্পট। বুঝতে পারছেন? আর আমরাও এমন হয়েছি যে একটু যেখানে ফ্রি কোথাও পেলে, ফেসালিটি কোথাও পেলে একবারও দেখি না হারাম না হালাল, চলবে না চলবে না, কি করে পারবে, নিজস্ব দিমাগ নিজস্ব বুদ্ধি কিচ্ছু লাগায় না, খালি ফ্রি হলেই হলো, একবার শুধু হেঁকে দিলি কাজ। বুঝতে পারছো? কঠিন পরিস্থিতি। মুসলমান লোভী হয়ে গেছে, লোভী। রাগ করবেন না। আপনি বলবেন হুজুর তারা গরিব মানুষ, হ্যাঁ যদি একবার নবীর দেশে যায়, কথা সত্য কথা, আমিও সেটা বুঝি, আবেগের ব্যাপারটা বুঝি। নবীর দেশে যাওয়ার স্বপ্ন কার নাই বলেন তো? সবাইরই আছে। 50,000 কেন? যদি বলা হয় 20,000 টাকা দেবো, এখনই যদি বলা হয় একটা যোগ্য, যদি সেরকম বেশ ট্রাভেলসের লোকে সেখানে বলে দিলে যে আপনারা কালকে সকালে হুজুরের যারা ওয়াজ শুনলেন এদের 20,000 টাকা করে নিয়ে যাব, এখানে মনে হয় ম্যাক্সিমাম লোক বলবে আমি যাব। কিন্তু একবারও কেউ ভাববে না, কল্পনা করবে না 20,000 টাকায় নিয়ে যাচ্ছেটা কি করে, কিসের ভিত্তিতে নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, পরবর্তীকালে ঠকতে হচ্ছে। এতে ইসলামের বদনাম হচ্ছে, আমাদের মুসলমানের বদনাম হচ্ছে, দাঁড়ির বদনাম, দাঁড়ি রেখে এইসব করছে, দাঁড়ির বদনাম, টুপির বদনাম, থানায় যাচ্ছে, জেল হচ্ছে, কেস হচ্ছে, মামলা হচ্ছে, কোর্টে যাচ্ছে, মিডিয়ায় আসছে, মিডিয়ায় হাজার হাজার মানুষ দেখছে, হিন্দু মুসলিম এই মুসলমানদের হজের ব্যবসা করে এইসব ঠকিয়েছে। দেখো তো লজ্জাজনক ব্যাপার। হাই রে হায়, আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড কঠিন হয়ে যাবে বাপ। আগে ইমানকে মজবুত করুন, ইমানকে মজবুত করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে তোদের এত নিয়ামত দিয়েছি, তোদের ছেলে মেয়ে সন্তান, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদেরকে দুনিয়াদারি করার জন্য স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় তোমাদের সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ রাতকে আরামের বানিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রুটির করেছি, জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, আর আকাশকে তোমাদের জন্য আমি আল্লাহ ছাদ করেছি, আর তোমাদের সন্তান সন্ততি দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, কাজ কারবার দিয়েছি। সাবধান, ওই ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা পেয়ে
তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ना भुला दे ऐ ईमान वालो, ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारी अल्लाह के इबादत से। আল্লাহর ইবাদত থেকে তোমরা যেন তোমাদের মাল সম্পদ সন্তান সন্ততি পেয়ে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদত না ভুলে না যাও। তোমরা ঈমান ওয়ালা হও, ইবাদত ওয়ালা হও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। বিপদ মুসিবত কোনটা দিয়ে আসবে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। জোরে হবে না? এসআইআর 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 কি ভয়ঙ্কর ব্যাপার। খালি ঘন ঘন বলছে মুসলমানদের তাড়াবো। কি রে ভাই, মুসলমানরা এতই খারাপ ভাই? হ্যাঁ, মুসলমানরা এতই খারাপ? কি করেছে মুসলমানরা তোমাদের? এই নেতারা তোমাদের মুসলমানরা কি ক্ষতি করেছে? ঘন ঘন শুধু বলো মুসলমানদের তাড়াবো। প্রথমে বলছিল মুসলমানদের তাড়াবো, শেষে বলছে বাংলাদেশি মুসলমানদের তাড়াবো। একটু ঘুরিয়ে দিচ্ছে লাইনটা যাতে করে আমরা আর বলতে না কিছু পারি। তোমাদের তো তাড়াবো বলেনি, বাংলাদেশি মুসলমানদের তাড়াবো বলছে। তারপরে আবার ঘুরিয়ে লাইনটাকে আবার অন্যদিকে নিয়ে গেল, বলছে 1.5 কোটি রোহিঙ্গাদের তাড়াবো। কারা 1.5 কোটি রোহিঙ্গা কই? হ্যাঁ, সারা পৃথিবীতে 1.5 কোটি রোহিঙ্গা নাই, তো পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা এলো কোথা থেকে? কাদের বলছো? বলছে রোহিঙ্গা মুসলমানদের তাড়াবো। হ্যাঁ, বিহারে এত কিছু করে এসআইআর টেসআইআর করে এত রোহিঙ্গা বেরোবে, তত রোহিঙ্গা বেরোবে, এই এত বের করতে গিয়ে 3 জন বেরোলো। 3 জন, কজন বেরোলো? 3 জন রোহিঙ্গা বেরোলো। তা আবার সব পারমিশন করে আছে, ওদেরকেও তাড়াতে পারবে না, ওদেরও লাইন ঠিক করে আছে, ওটা আইনের জালে রেডি করে রেখেছে। হ্যাঁ, কিসের এত রাগ বলো তো ভাই? এই দেশের জন্য কি মুসলমানদের কোনো অবদান নাই? তারা কি কিছু করেনি? হ্যাঁ, তারা কিছু করেনি মনে হচ্ছে? যদি মনে হয় যে কিছু করেনি, তো ধর্মের চশমাটা খুলে একবার দিল্লির ওই ইন্ডিয়া গেটে যাও, গিয়ে দেখেছো তো। আরে ইতিহাস ছাড়ো, ওসব ইতিহাসে সব ভুলভাল লেখা আছে। ওই এখনকারের ঐতিহাসিকরা তারাও পার্টির দালালি করেছে, কোন পার্টির দলে গিয়ে তার মতো ইতিহাস লিখেছে। নাহলে ইন্টারন্যাশনাল ইতিহাস খোলো, এশিয়াটিক সোসাইটিতে যাও, ন্যাশনাল লাইব্রেরিতে যাও, অক্সফোর্ডে চলে যাও, সেই ইতিহাস বের করো, ইন্ডিয়ার ইতিহাস। হ্যাঁ, ওই ইন্ডিয়ান গেটে গিয়ে দেখে এসো বাস্তব ইতিহাস, প্র্যাকটিক্যাল ইতিহাস। দেখবে সেখানে 93,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে, তোমার আমার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, 93,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। তার মধ্যে কম বেশি সবচেয়ে বেশি মুসলমানের নাম, 63,000 কম বেশি মুসলমানের নাম আছে। তো মুসলমান সবচেয়ে বেশি দেশের জন্য জীবন দিয়েছে, আর তাদেরকে তোমরা বলছো কোনো কাজের নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। হ্যাঁ, কি বলো? এই ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই ইন্ডিয়ান ফ্ল্যাগের যে গোল যে অশোক চক্র, যে চক্রটা, এই চক্রটা তৈরি কে করেছে, কে ডিজাইন করেছে জানো? কার হাতে ডিজাইন? যে ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলছো 15 আগস্ট, এই ডিজাইনটা কার হাতে তৈরি জানো? যার হাতে তৈরি তিনি একজন মুসলমান, নাম হলো সুরাইয়া তৈয়বজি, তার নাম। এই যে লাল কেল্লায় প্রথম ইংরেজদের পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে ভাই আমার ইন্ডিয়ান পতাকা লাগিয়েছিলেন যে, তিনি একজন মুসলমান। শাহনওয়াজ খান তিনি একজন মুসলমান, সেই মুসলমানের বাচ্চা প্রথমে গিয়েছিল। এই যে কারগিল যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে, তোমরা মনে করো পাকিস্তান মনে হয় আমাদের বিরাট বড় বন্ধু নাকি মুসলমানদের? আরে যে আমাদের দেশের শত্রু সে আমাদের শত্রু। এটাই হলো ইসলাম। সারা পৃথিবীর মানুষ আমাদের ভাই, হিন্দু আমাদের ভাই, খ্রিস্টান জৈন আমাদের ভাই, বৌদ্ধ শিখ ইসাই সবাই ভাই, সব রক্তের সম্পর্কে ভাই। ইসলাম সম্পর্কে জানো না বলে এই বাজে মন্তব্যগুলো তোমরা করো, এই বাজে মন্তব্যগুলো তোমরা করো। ইসলাম সম্পর্কে জানো না, পড়াশোনা করো, পড়াশোনা করো। সারা পৃথিবীর মানুষ মুসলমানদের রক্তের সম্পর্কে ভাই, আর সারা পৃথিবীর মুসলমান কলেমার সম্পর্কে ভাই। কিন্তু মুসলমানদের দেশপ্রেম হলো ইমানের অঙ্গ।
ও পাকিস্তান আমাদের কলেমার ভাই আছে, ঠিক আছে, বাংলাদেশ আছে, ঠিক আছে, কিন্তু দেশের শত্রু হলে মুসলমান আমাদেরও শত্রু, কথা ঠিক না বল? এটাই হলো আমাদের ঈমান। এর ইতিহাস তুমি জানো না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। কিছু মানুষ এই ধর্ম ধর্ম করে যেন মানুষ সব শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? শেষ হয়ে যাবে। এদিকে মন্দির, ওদিকে মসজিদ, এদিকে মন্দির, ওদিকে মসজিদ। একটার পর একটা রাজ্যে মন্দির তৈরি হচ্ছে। আমাদের রাজ্য সরকার একটার পর একটা মন্দির তৈরি করছেন। কার টাকায় করছেন? জনগণের টাকায়। হ্যাঁ, জনগণের টাকায় করছেন। রাজ্য সরকার করছে, আমাদের কিছু বলার নাই, করছে করছে, কি করব, করছে। ওদিকে আবার মুর্শিদাবাদে মসজিদ তৈরি শুরু হয় বলছে, তাই তো নাকি? তাহলে একদিকে মন্দির, একদিকে মসজিদ, ভালোই চলুক, এরকম এরকম ভালোই চলুক। আর চাকরি ফাকরি সব চলে যাক। এই 26,000 চাকরি চলে গেল, আবার কত চলে যাবে? সারা দেশে চলে যাচ্ছে, সারা রাজ্যে যাচ্ছে, সারা দেশে যাচ্ছে। উত্তরপ্রদেশে 69,000 চলে গেল। মানুষ যেটা দরকার সেটা পাচ্ছে না, যেটা দরকার সেটা পাচ্ছে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাগ করবেন না বাপ। আজকে এই যে ভাই আমার মুর্শিদাবাদে এই যে 6ই ডিসেম্বর আবার হবে, যেদিনে বাবরি মসজিদ ভেঙেছিল, আর সেদিনই মসজিদ নাকি ভিত্তি দেওয়া হবে। তবে আমার বিশ্বাস ওই লোকটা মসজিদ ফসজিদ তৈরি করবে না। ও একটা রাজনীতি করছে মোটামুটি, যাতে করে সামনে ভোটটা আছে, টিকিটটা কোনোভাবে ম্যানেজ হয়ে যায়। দেখবেন ওসব আর কিছু হবে না। ও মসজিদ টসজিদ কিছু হবে বলে মনে হয় না আমার। ওই লোকটার প্রতি বিশ্বাস টিশ্বাস নাই। ও কিছুদিন আগে সব দল করে, কখন এই দলে, কখন ওই দলে, কখন ওই দলে, যেরকম যায়। তো যাই হোক, কিন্তু এখন তো গোলাগুলি হচ্ছে চারিদিকে, হইচই হচ্ছে চারিদিকে, এই সব ধর্মের রাজনীতি। আমাদের মুসলমান খুব সাবধান থাকতে হবে। যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা অশান্তি লাগানোর পরিকল্পনা করছে কিছু মানুষ, প্রতিনিয়ত তারা চক্রান্ত করছে। আমরা কি করব? আমাদের কে আছে বলেন? আমাদের কে আছে? একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর পথে থাকেন, নবীর পথে থাকেন, কোনটা দিয়ে আপনাকে আল্লাহ মাদাত করবে আপনি চিন্তা করতে পারবেন না। গায়েবী সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এসআইআর নিয়ে মানুষ বড় ভয় পাচ্ছিল মুসলমান, মনে হয় হয়তো আমাদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, আজও আমরা ভারতবর্ষের সংবিধানকে স্যালুট করি। আজও আমরা ভারতবর্ষের ভাইয়া মাঙার ওই আমাদের সুপ্রিম কোর্টকে স্যালুট করি। মাঝে মাঝে যদিও ভাই আমার সংবিধানকে আমরা স্যালুট করি, সুপ্রিম কোর্টে মাঝে মাঝে বিভিন্ন রকম রায় হয়ে যায়, তার জন্য হয়তো আমরা ব্যথিত হয়। কিন্তু সুপ্রিম কোর্টে আজও যোগ্য বিচারপতিরা যোগ্য সঠিক রায় দেওয়ার চেষ্টা করেন। এই জন্য যোগ্য বিচারপতিকে জুতো পর্যন্ত ছোঁড়া হয়। কিছুদিন আগে দেখেছেন মিস্টার গাভাই, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়া হয়েছিল। এটা আমাদের দেশের লজ্জা, এটা আমাদের দেশের লজ্জা। কারা ছুঁড়েছে? কোনো মুসলমান ছড়েনি, কিন্তু ওই সাম্প্রদায়িক দলের লোকেরাই ছুঁড়েছে। বুঝতে পারছেন? সারা বিশ্বে মুসলমানদের ভারতবর্ষের মান সম্মান কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। আজকে এরা এতটাই অন্ধ হয়ে গেছে ধর্ম করে, অথচ কাজ কিছু হবে না, কাজ কিছু হবে না। এরা বারবার বলে আমরা হিন্দু রাষ্ট্র করব। আমরা বলি হিন্দু রাষ্ট্র হতে বাকিটা কোথায় আছে? ঘোষণা তো করলেই হয়, আমরা খুশি। আমরা চাই পুরুষোত্তম শ্রীরামজির আদর্শে হিন্দু রাষ্ট্র হোক। আমরা চাই স্বামী বিবেকানন্দজির দেখানো পথে হিন্দু রাষ্ট্র হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যোগীজির হিন্দু রাষ্ট্র হলে আমাদের আপত্তি আছে, প্রতিবাদ চলবে। ভাইরা আমার, বলে হিন্দু রাষ্ট্র হবে, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, রাজ্যপালরা হিন্দু, হ্যাঁ, সারা ভারতবর্ষের সমস্ত কম বেশি মুখ্যমন্ত্রীরা হিন্দু, বড় বড় ডিএম যারা তার 95% হিন্দু, তারপরেও বলছে হিন্দু রাষ্ট্র হবে। তো হোক না ভাই, কবে হবে? হোক না, তাড়াতাড়ি করো, আমাদের অসুবিধা নাই, কিচ্ছু সমস্যা কিচ্ছু নাই।
মোহন ভগবতজি বলছে হিন্দু রাষ্ট্র হবে না। যিনি আরএসএস এর প্রধান তিনি ঘোষণা করে দিয়েছেন, বলছে হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ হবে না। ব্যাস, চিৎপাত। যাদের স্বপ্ন ছিল স্বপ্ন ভেঙে গেল। আসল মেন লোক বলে দিয়েছে হবে না, তাহলে কি হবে? আর কিছু করার নাই। ভাইরা আমার, তিনি বুঝে গেছেন যে সারা ভারতবর্ষে 40 কোটি মুসলমান আছে, তাদের বাদ দিয়ে কিছু করা যাবে না, তাদেরকে সঙ্গে নিয়ে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান যদি ইমানদার থাকতাম, আল্লাহ আমাদের অনেক পাওয়ার দিয়েছিল, অনেক পাওয়ার দিয়েছিল। আমাদেরকে জালেমেরা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে আমাদেরকে। একটা পাড়ায় মুসলমানদের 10টা করে দল। আমাদের ভোটটা যাতে ভাগ হয় তারা বারবার চেষ্টা করছে। ভোট ভাগ হলেই তাদের কাজ। আমি কোনো পার্টির পলিটিক্সের প্রচার করি না, করব না, করতে আসিনি। কিন্তু এমন কাজ করবেন না যে কাজ করলে মুসলমানদের ক্ষতি হবে, এমন কাজ মুসলমান করবেন না সামান্য স্বার্থ সিদ্ধির জন্য। অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড সি। অপেক্ষা করুন, দেখতে থাকুন। সময় আসবে, একটা সময় যে সময় আপনার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, সেটা সময় লাগবে। আপনি বলবেন এও খারাপ, হ্যাঁ খারাপ, আমি কাউকে ভালো বলছি না, ভুল ভ্রান্তি তো থাকবেই সবাই, কিন্তু কে সবচেয়ে বেশি খারাপ সেটাকে আপনাকে দেখে কাজ করতে হবে, না হলে বুদ্ধি খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিপদ চলে আসবে। আজকে উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন, রাস্তায় যাচ্ছে গাড়ি নিয়ে, আমার কাছে ভিডিওটা রাখা আছে, পেচ্ছাপ পেয়েছে, রাস্তায় পেচ্ছাপ করেছে, এটাই তাদের অপরাধ। চিন্তা করতে পারবেন না কি অবস্থা, একটার পর একটা। ভাই আমার, তাদের উপর অত্যাচার চলছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনারা আমার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তাই আল্লাহর উপর শরণাপন্ন হতে হবে, নিজেদের মধ্যে ইত্তেহাদ, ঐক্য রাখতে হবে। মুসলমান বিভিন্ন দলমতে বিভক্ত, আপনি আপনার দল করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার দ্বারাই যেন কোনো মুসলমান বিপদে না পড়ে, আপনার দ্বারাই যেন ইসলাম বিপদে না পড়ে। পশ্চিমবঙ্গের মুসলমান আজকে আমরা মাথায় টুপি দিয়ে এখনো ঘুরতে পারি, আপনার জন্য যেন আমার আপনার মাথায় টুপি দেওয়া সমস্যা না হয়ে যায়, এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে, অপেক্ষা করতে হবে, আমার আল্লাহ আপনার আমার হেফাজতের দায়িত্বটা গ্রহণ করবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আল্লাহর উপর ভরসা করেন, এই যে এসআইআর চলে গেল, আমরা ভেবেছিলাম অনেক বিপদ আসবে। নির্বাচন কমিশন বলেছে মাত্র 10 লাখ মানুষের ম্যাপিং পাওয়া যাচ্ছে না, 10 লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে, মাত্র 10 লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে। তারা কারা? তার মধ্যে ভাই আমার, মানুষ তো হতবাক, মনে করেছিল মনে হয় 50 লাখ 1 কোটি নাম বাদ যাবে। না না, নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভাই আমার কিছু কম বেশি 10 লাখ মানুষের নাম বাদ যেতে চলেছে। হে তরুণ যুবকেরা, তার মধ্যে ম্যাক্সিমাম হলো মৃত ভোটারের নাম বাদ যাবে। যে নামগুলো মারা গেছে, যে মানুষগুলো মারা গেছে, তাদের নাম 2002 সালে ছিল, তাদের এখনো নাম ছিল তালিকায় 25-এ, সেই নামগুলো 26 আর থাকবে না। একই ব্যক্তির নাম 2 জায়গায় আছে, এগুলো বাদ যাবে। এই রকম কিছু কম বেশি বাদ যাবে। আশা করা যায় মুসলমান আপনার আমার কারো নাম বাদ যাবে না। আর আবার বলে যাচ্ছি, ইচ্ছাকৃতভাবে ভারতীয় নাগরিক হওয়ার পরেও যদি কোনো মুসলমান আমার ভাইদের নাম বাদ যায়, আমি মোহেবুল্লাহ হুসাইনি কথা দিয়ে গেলাম, আমাদের সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার আলেম ওলামাদের নিয়ে আমাদের সংগঠন। ওয়াকাফ নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও মামলা করেছিলাম, আমি নিজে গিয়েও মামলা করেছিলাম। আবার কথা দিয়ে গেলাম যদুরাটিতে দাঁড়িয়ে এই মিডিয়ার সামনে, আমরা ওই একটা যাকে ইচ্ছাকৃতভাবে বেনাগরিক করা যদি হয়, তার জন্য আবার প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে আবার আমি নিজে গিয়েও মামলা করে আসব। কথা দিয়ে গেলাম, ভয় পাওয়ার কিছু কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। ভাইরা আমার, আমরা আল্লাহর হয়ে যায়, আল্লাহর পথে আসুন, দেখবেন কোনটা দিয়ে মাদাদ গায়েবী আসবে আপনি চিন্তা করতে পারবেন না, কিচ্ছু ভাবতে পারবেন না কোনটা দিয়ে মাদাদ আসবে গায়েবী।
বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজি হবেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই অনেকে হাত তুলছেন না, কি গো বাবা নামাজ পড়বেন না বাপ? তোলেন না বাপ, তোলেন না, কি গো তোলেন না বাপ? ক্যান্সার কে দেয়? হার্ট অ্যাটাক কোথা থেকে হয়? সব তো আল্লাহর কাছ থেকে, আল্লাহই তো হেফাজত করতে পারে। চলবেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই নামাজি হয়ে যান, দেখবেন জীবন ঠান্ডা হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। কদিন বাঁচবো বাবা, কদিন বাঁচবেন? আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না বাপ। 3 দিন পরে কেউ খবর রাখবে না। হঠাৎ করে কোনোদিন শুনবেন ছোট হুজুরের নাতি পিন্নগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি নাই, বিদায় নিয়েছে। হতেই তো পারে বাপ, কোনদিন শুনবেন। কোনোদিন আপনার এখানে কত মানুষ মারা যাচ্ছে, কোনো গ্যারান্টি আছে বাপ? আজ থেকে প্রতিজ্ঞা করুন যে নামাজ ছাড়বো না বাবা, আল্লাহওয়ালা হয়ে কবরে যাব, আল্লাহকে সিজদা দিয়ে কবরে যাব বাপ। কাজা হলে কাজা পড়ুন, দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়ুন, বসে পড়তে পারেন না শুয়ে শুয়েও পড়ুন, কিন্তু নামাজ ছাড়বেন না। আর একটা কথা বলবো, সব জায়গায় বলি, আজও বলে যায়, ইবাদত যেমন সবচেয়ে বড় আল্লাহর ইবাদত হলো নামাজ, তেমন সবচেয়ে বড় নবীর সুন্নত হলো মুখের দাড়ি। সবচেয়ে বড় নবীর সুন্নত হলো মুখে দাড়ি। অনেকে দাড়ি রাখতে কিন্তু বোধ করেন, বিভিন্ন সেক্টরে থাকেন, বিভিন্ন জায়গায় যান, যদি বড় দাড়ি রাখতে লজ্জা পান, ছোটই রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। এখন তো বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রী রেখেছে, খেলোয়াড় প্লেয়ার রেখেছে, ভারতের প্রধানমন্ত্রীর মুখে দাড়ি, ভারতের আগের প্রধানমন্ত্রীর মুখে দাড়ি। তাহলে আপনার দাড়ি রাখতে লজ্জা কিসের? কেউ চাচা বললে ভাইপো বলবেন, অসুবিধা নাই। আমাকে এক বুড়ো কাকা আমাকে বলেছে চাচা। আমি দেখলাম এত বয়স্ক একটা ভাইপো পেয়েছি, 2-4 বার ভাইপো বলি। তা আমাকে একবার চাচা বলেছে, আমি কয়েকবার ভাইপো বলেছি, ব্যাস, সে আর আমার কাছে নাই হাওয়া। তো অসুবিধা কি আছে? ভাইপো বলার সুযোগ পাবেন, এটাও তো সৌভাগ্যের ব্যাপার, বলবেন, সমস্যা কিছু নাই। তো ওদের লজ্জা পাওয়ার কিছু নাই। আপনি দাঁড়িয়ে রাখছেন, কোনো লজ্জার ব্যাপার নেই। আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সুন্নত বলে রেখেছি। হতে পারে দাঁড়িটা ছোট, যেদিন ইমানি শক্তি বেড়ে যাবে সেদিন মোহেবুল্লাহ হুসাইনি থেকেও বড় দাঁড়ি হবে। তার আগে যদি মরে যান, কবরে চলে যাওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা। দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে ছোট হলেও দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? নারে তাকবীর। দুটো জিনিস নিয়ে বাড়ি যান, এক হলো নামাজ, এক হলো মুখের দাড়ি, জীবন ধন্য হয়ে যাবে। 70 থেকে 80% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে অটোমেটিক পালিয়ে যাবে, আপনাকে পালাতে হবে না, সে নিজেই পালিয়ে যাবে। আর আল্লাহ আপনাকে দুনিয়াতে কবুল করবেন, আখিরাতেও কবুল করবেন। দুনিয়ার মানুষ আপনাকে স্যালুট করবে, মরে গেলে ফারিস্তারা স্যালুট করবে। যাই হোক, 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ পাক তেলাওয়াত করবেন। তার আগে একটু দাঁড়িয়ে সালাম পেশ করি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। আজ হ্যাঁ ঈদে এ মুবারক, আজ হ্যাঁ রোজে এ মুসর্রাত, आज है वक्ते बिलादात, आज है मिलाद आदे हाज़रात। या नबी सलामुन अलैका, या रसूल सलामुन, या हबीब সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে তুমি নবী উঠিবে প্রথমে, গুনাহগার উম্মতের তরে
সুপারিশ করিবেন সেদিনে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন। ভক্তি ভরে অন্তর থেকে মহাব্বতের সঙ্গে নবী পাককে সালাম দেওয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন কোরআনে। নবীকে সালাম দাও, মহাব্বতের সঙ্গে সালাম দেন। আজানে শুনি আপনার নাম, নামাজে পড়ি আপনার নাম, দরুদে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসাম ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইমান আব্দুল্লাহ হাবিবিকা। বড় বড় ব্যক্তিরা আজকে তাদের অবস্থা বড় খারাপ। আপনারা জানেন পাকিস্তানের ইমরান খান, তার সম্পর্কে আপনারা খবর পেয়েছেন যে তাকে নাকি রাওয়ালপিন্ডি জেলখানায় তাকে নাকি শহীদ করে দেয়া হয়েছে, হত্যা করা হয়েছে। যদিও এই খবরটা নিয়ে এখনো সঠিক তথ্য নাই, এটা নিয়ে কনফিউজড আছে। তার পরিবারের অনেককে অ্যারেস্ট করা হয়েছে। পাকিস্তান উত্তাল, কখন কি হয়ে যায় সেটা আমরা জানি না। এত বড় একজন বিখ্যাত ব্যক্তি ইমরান খান, যিনি পরবর্তীকালে অনেক আল্লাহওয়ালা মানুষ হয়ে গিয়েছিলেন, যখন তিনি বাইরে বেরোতেন ভাই আমার, তার পকেটে থাকতো তসবিহ, হাতে তিনি তসবিহ নিয়ে কথা বলতেন এবং সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল তাহরিকে ইনসাফ পাকিস্তানে কায়েম করেছিলেন। সারা পাকিস্তান তার পক্ষে। ভাই আমার, সেই জায়গার সেই মানুষটা দীর্ঘদিন ধরে জেলখানায় বন্দী। তাহলে এত বড় রাজা, বাদশাহ, নেতা, মন্ত্রী, কখন কার কি হয়ে যায় কেউ জানে না। তাই একমাত্র সর্বশক্তিমান আমার আল্লাহ, সে আল্লাহর পথে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহই পারেন আমাদের হেফাজত করতে, রক্ষা করতে। যত বড়ই শক্তিশালী হয় না কেন, যত বড়ই ক্ষমতাবান হয় না কেন, আমার আল্লাহ কি করবেন আমরা জানি না। তাই আল্লাহর পথে সকলকে ফিরে আসুন, সকলেরকে আমার আল্লাহর দিকে রুজু হতে হবে। আমার আল্লাহ আপনারা আমার হেফাজতের দায়িত্বটা গ্রহণ করে নেবেন। ভাইরা আমার, প্রত্যেকে তেলাওয়াত করতে থাকুন, মোনাজাত হবে 3 বার সূরা ফাতিহা।